ডিয়ার স্টুডেন্টস, আজকে কিছু তথ্য দিব তিনটা কান্ট্রি নিয়ে, যে তিনটা কান্ট্রি স্পাউস এবং চিলড্রেন অ্যালাউ করে। এখন আমাদের দেশে অনেকেই আছেন যারা মাস্টার্স করবেন অথবা ব্যাচেলর করে অনেক লম্বা স্টাডি গ্যাপ আছে। সো এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? কারণ একটা পর্যায়ে কি ডিসিশন নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। অনেকেই আছেন বাংলাদেশে প্রিটি মাচ এস্টাবলিশড, তাদের জন্য আসলে বিদেশে পড়তে যাওয়াটা হচ্ছে বাচ্চাদের জন্য। সো আপনার যদি টার্গেটটা এরকম হয় যে আপনি বাচ্চাদের ফিউচারের কথা ভাবছেন, তাহলে ভাবা উচিত তিনটা কান্ট্রি নিয়ে। তার মধ্যে এক নম্বরে আমি বলবো ফিনল্যান্ড, সেকেন্ড হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে সুইডেন। এই তিনটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এখন এই কান্ট্রিগুলো আপনারা মোরলে সবাই জানেন যে এগুলোতে ক্রাইম রেট খুবই খুবই কম, একদম নাই বললেই চলে। আর এই তিনটা কান্ট্রি সবসময় 10-এর ভিতরেই থাকে ইন টার্মস অফ হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ভালো ভালো যে ট্যাগগুলো এই তিনটা কান্ট্রিতেই কিন্তু ঘুরপাক খেতে থাকে। যারা নাকি আসলে মাইটিয়েস্ট কান্ট্রিজ লাইক ইউএসএ, তারপর হচ্ছে আরও যে যে রাশিয়া, এগুলো কিন্তু আসলে এই লিস্টে আসে না প্রায় সময়। সো টার্গেট রাখেন এইভাবেই যে এই তিনটা কান্ট্রি। এখন এই তিনটা কান্ট্রিতে আমাদের যোগ্যতা কি কি লাগবে? আসলে যোগ্যতা এরকম তেমন কিছুই লাগে না। ইভেন ফিনল্যান্ডে তো 6 দিয়েই মাস্টার্সে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, যদিও রিসার্চ ইউনিভার্সিটিগুলো পাওয়া যায় না, বাট আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে 6 দিয়ে মাস্টার্স করতে পারবেন। স্টাডি গ্যাপ 20 ইয়ার্স, 30 ইয়ার্স, নো প্রবলেম ফর ফিনল্যান্ড। আচ্ছা, যেহেতু ফিনল্যান্ড নিয়ে কথা বলছি, একটা বিষয় ক্লিয়ার করে দিই। অনেকেই বলে থাকেন যে সুইডিশ এম্বাসি এখন থেকে ফিনল্যান্ডের আবেদনগুলো গ্রহণ করবে, বাট এটা হচ্ছে শর্ট টার্ম ভিসার জন্য। স্টুডেন্ট ভিসার জন্য স্টিল নিউ দিল্লি। সো এগুলো নিয়ে কাজকর্ম করা হচ্ছে গভর্নমেন্টের সাথে, আমাদের আলোচনা চলতেছে যে কিভাবে কি করা যায়। উই আর অলসো গিভিং মেইলস টু দ্য ফরেন অ্যাফেয়ার্স অর দ্য ফরেন মিনিস্ট্রি অফ ফিনিশ এম্বাসি। আমরা যোগাযোগ করছি যে এই জটিলতাগুলো আছে, বাট স্টিল নাও এটা এখনো সলভ হয়নি, বাট ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আর হচ্ছে জব ক্রাইসিস ফিনল্যান্ডে আরেকটা ইস্যু। ফিনল্যান্ডে ট্রু স্টিল নাও একটা জব ক্রাইসিস আছে। সো যারা ফিনল্যান্ডে যাবেন অন্তত 6 মাস থেকে 1 বছর আপনি জব পাবেন না এটা ভেবেই যাবেন। কারণ আসলে বাংলায় অনেকে অনেক কথা বলে না যে হাতি যদি পড়েও যায় ঘোড়ার চেয়ে বড়, মানে লম্বায় আরো বেশি থাকে। ফিনল্যান্ড হচ্ছে এরকম একটা কান্ট্রি। এখন ফিনল্যান্ড ইজ ইন ক্রাইসিস, বাট উইদিন 6 মান্থস অর 1 ইয়ার দ্য ক্রাইসিস উইল বি ইভাপোরেটেড। ক্রাইসিস থাকবে না ফিনল্যান্ডে। বাট যে সোশ্যাল সিকিউরিটি, একটা বাচ্চার কোনো পড়াশোনার খরচ লাগে না, আপনার হচ্ছে আহ, যে যে ট্রিটমেন্টের যে খরচ সেটা লাগছে না। ইভেন অনেক ক্ষেত্রে কিছু ওয়েজেসও পাওয়া যায়, লাইক ওয়েজেস বলতে আনএমপ্লয়মেন্ট ওয়েজেস, তারপর বেবিদের জন্য। সো এই যে সামাজিক যে একটা সিকিউরিটি, এইটা এই ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এই তিনটা কান্ট্রিতেই বিদ্যমান। সো যখন চুজ করবেন ফ্যামিলি সহকারে, আমি আমি আপনাদেরকে অ্যাডভাইস করব এই তিনটা কান্ট্রি চুজ করা উচিত। সেকেন্ড হচ্ছে ফিনল্যান্ডের এই যে পিরিয়ড, অ্যাপ্লিকেশন পিরিয়ডটা এই যে জানুয়ারি চলছে, যেমন আজকে কয় তারিখ, জানুয়ারির মেবি 5 তারিখ। 8 তারিখ থেকে জানুয়ারির 22 তারিখ পর্যন্ত জয়েন্ট অ্যাপ্লিকেশন। সো জয়েন্ট অ্যাপ্লিকেশনের পরে আবার সেপারেট অ্যাপ্লিকেশন শুরু হবে। সো যারা আসলে জয়েন্টে অ্যাপ্লাই করবেন তাদের জন্য শুভকামনা। আর যারা যদি না হয়, ডোন্ট বি ডিসহার্টেন্ড, আসলে তারপরেও কিছু সুযোগ থাকবে। আর সুইডেন নিয়ে যদি বলি, সুইডেনে আসলে মানে সময় খুবই কম। এই এই জানুয়ারির 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করা লাগবে। যদিও আপনার একাডেমিক ডকুমেন্টস বা ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য আপনি আরও টাইম পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত। আর আইএলস এর ক্ষেত্রে আসলে মাস্টার্সের জন্য 6.5 লাগবেই লাগবে ফর সুইডেন। আর হচ্ছে আপনার যে ব্যাচেলারের যে রেজাল্ট এটা হওয়া উচিত আউট অফ 4-এর মধ্যে 3 থাকা উচিত মিনিমাম। তারপর বলবো হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে আসলে এক একটা ইউনিভার্সিটির ডেডলাইন এক এক রকম থাকে। সো আপনারা আসলে মার্চ পর্যন্ত, এপ্রিল পর্যন্ত টু সাম এক্সটেন্ট আপনারা টাইম পাবেন। আবার অনেক ইউনিভার্সিটির ডেডলাইন অলরেডি চলেও গেছে। সো ডেনমার্ক ইটস কাইন্ড অফ ভেরি ডিফিকাল্ট যে আসলে ওই তারিখে সব ইউনিভার্সিটির ডেডলাইন হয়ে যাবে। এক একটা ইউনিভার্সিটি এক এক রকম। শুধু মানে 6 দিয়ে আসলে কলেজগুলোতে অ্যাপ্লাই করা যায়, বাট
বেশিরভাগ ইউনিভার্সিটিতেই 6.5 হচ্ছে মিনিমাম প্রয়োজন হয়। ইভেন কিছু কিছু কোর্সে 7ও প্রয়োজন হয়। সো যাদের টার্গেট থাকবে এই 3টা কান্ট্রি, আপনারা অ্যাটলিস্ট আইএলটিএস 6.5 নিয়ে আপনাদের সামনে আগানো উচিত। তাহলে ইউ উইল বি অন দ্য সেফ সাইড। আমরা কাজ করছি, 3টা কান্ট্রি নিয়ে কাজ করছি। যদি কারোর যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, সহযোগিতা প্রয়োজন হয়, উই উইল বি ভেরি হ্যাপি টু অ্যাসিস্ট। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার নিড অনুযায়ী, আপনার ফিউচার প্ল্যান অনুযায়ী আমি বলবো কান্ট্রি চুজ করে আপনারা সামনে আগান। শুভকামনা। আর আল্লাহ হাফেজ।